আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আশা করি খুবই ভালো আছেন। লাস্ট ভিডিওতে আমরা আমাদের ইফ এলসের এই 15 নম্বর প্রবলেমটা সমাধান করে ফেলেছি। আপনি যদি মিস করে থাকেন তাহলে আমি আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমরা আমাদের যে 16 নম্বর যে প্রবলেমটা আছে ইফ এলসের, সেই প্রবলেমটা সলভ করব। চলুন শুরু করা যাক। 16 নম্বর প্রবলেমটিতে এখানে বলা হয়েছে রাইট এ সি প্রোগ্রাম টু ইনপুট উইক নাম্বার অ্যান্ড প্রিন্ট উইক ডে। একদম সিম্পলভাবে আমি যদি বলি, ইউজার আমাকে হচ্ছে সপ্তাহের যে কোনো একটা দিন নাম্বারের মাধ্যমে দিবে। সেটা হচ্ছে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, মানে 1 থেকে 7 হতে পারে। অ্যান্ড দেন আমি তাকে বলে দিব, সে যদি 1 প্রেস করে তাহলে আমি ধরলাম আমাদের সপ্তাহটা স্যাটারডে থেকে শুরু হয়। সে যদি 1 প্রেস করে তাহলে সেটা বলবে স্যাটারডে, সে যদি 2 প্রেস করে তাহলে বলবে সানডে, সে যদি 3 প্রেস করে তাহলে বলবে মানডে। মানে ইউজারের কাছ থেকে আমরা জাস্ট একটা ইনপুট নিব। তাহলে চলেন শুরু করা যাক। আমরা আমাদের কম্পাইলারে চলে যাই। আমরা কম্পাইলার হিসেবে কোড ব্লকসটা ইউজ করতেছি। তো আমি আগে থেকে এখানে ফাইলটা এবং আমাদের যেই আমাদের যে মেইন ফাংশনটা এবং আমাদের যে হেডার ফাইলটা আছে সি প্রোগ্রামিংয়ের, সেটা দিয়ে নিয়েছি। তো আমাদের যেহেতু একটাই ভ্যারিয়েবল লাগবে, আর সেটা হচ্ছে একটা নাম্বারের মতো, সো আমি একটা ভ্যারিয়েবলের নাম দিলাম ইন্টিজার এন। এরপরে এই নাম্বারের উপরেই ডিসিশনটা হবে। তাহলে কি ডিসিশন হবে? সে যদি 1 প্রেস করে তাহলে সেটা কি হবে? ইফ এন ইকুয়াল 1, তাহলে আমি তাকে কি মেসেজ দিব? স্যাটারডে। তাহলে জাস্ট আমি এখানে লিখে দিব SATURDAY, স্যাটারডে। তাহলে আমি জাস্ট এখানে প্রিন্ট করে দিব স্যাটারডে। এখন সে যদি 2 প্রেস করে, তার মানে হচ্ছে আমাদের এলসিফ। আমরা যে এই ভিডিওটাতে আমরা এলসিফ লেটারটা ইউজ করতেছি। তো এন ইকুয়াল কি হবে আমাদের 2। সে যদি 2 প্রেস করে তাহলে আমরা তাকে মেসেজ দিব যে এটা হচ্ছে আমাদের কি? সানডে। সানডে। এবার ঠিক এরকমভাবে সে যখন 3 প্রেস করবে তখন হবে মানডে, সে যখন 4 প্রেস করবে তখন হবে কি হবে? টুইসডে। তো আমরা এই জিনিস এতটুকু কোড আমি এখান থেকে করে রেখেছি, আমি জাস্ট এখানে পেস্ট করে আপনাদেরকে বুঝিয়ে দিব। হ্যাঁ, তাহলে সে যখন এখানে আমি ডে লেখা, আমি এখানে ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট এখানে হবে এন। আমি কিছুক্ষণ আগে টেস্টিংয়ের জন্য ডি দিয়ে করেছিলাম। ওকে, তাহলে সে যখন 1 প্রেস করবে তখন স্যাটারডে, 2 প্রেস করলে সানডে। আর সরি, এখানে হচ্ছে মেবি 3টা মিসিং হয়েছে। তাহলে আমি এখান থেকে এলসিফ আমাদের আরেকটা লাগবে। তাহলে এন ইকুয়াল টু যখন আমি 3 দিব তখন এখানে কি হবে? মানডে। তাহলে স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। এখন কথা হচ্ছে, ইউজার যে সবসময় 1 থেকে 7ই দিবে তা তো না। সে তো একটা নেগেটিভ নাম্বারও দিতে পারে, সে তো 8-9ও প্রেস করতে পারে, সে তো 0ও প্রেস করতে পারে। তাহলে এই জিনিসগুলোকে আমরা হ্যান্ডেল কিভাবে করব? ইয়েস, আমরা হ্যান্ডেল করতে পারবো। এই যে 1 থেকে 7, এই জিনিসটা আমরা দুইভাবে করতে পারি। কিভাবে? যে আমরা এখানে ইফ ব্যবহার করেছি এবং এলস ইফ ব্যবহার করেছি। আমরা একদম শেষে এসে এলস লিখে, মানে এলসের পরে, মানে যদি এই ইফ এলস ইফ একটাও কাজ না করে তাহলে এখানে এসে এলস কাজ করবে। কারণ সে যদি 1 থেকে 7-এর মধ্যে কোনোটাই ইনপুট না করে, তার মানে সে কি ইনপুট দিয়েছে? একটা ইনভ্যালিড কোনো কিছু একটা ইনপুট দিয়েছে। তার মানে এখানে আমরা প্রিন্টএফের ভিতরে কি লিখে দিব? যে ইনভ্যালিড ইনপুট। এটা হচ্ছে একরকমভাবে আমরা করতে পারি। আরেক রকম সেটা কিভাবে করতে পারি? আমরা আরেকটা এলসিফ কন্ডিশন দিতে পারি। কি কন্ডিশন? দেখেন, সে যদি 1 থেকে 7-এর মধ্যে প্রেস না করে তাহলে সে প্রেস করতে পারে n ইকুয়াল টু 0, রাইট? তাহলে আমরা এটা এখানে কন্ডিশন দিলাম n ইকুয়াল টু 0। অথবা সে এখানে হচ্ছে একটা নেগেটিভ নাম্বারও দিতে পারে। নেগেটিভ মানে হচ্ছে n লেস দ্যান 0। অথবা সে তো 7-এর চেয়েও বেশি একটা নাম্বার দিতে পারে, তাহলে n গ্রেটার দেন ইকুয়াল 7। এই কন্ডিশনগুলো সে দিতে পারে। আর যদি এই কন্ডিশনগুলো কোনো একটার সাথে ম্যাচ হয়ে যায়, যেহেতু এখানে অর কন্ডিশন, অর অপারেটরটা আছে, তাহলে এখানে এই তিনটার মধ্যে যে কোনো একটা হলেই কি বলবে? ইনভ্যালিড ইনপুট। তাহলে আমরা এখন প্রোগ্রামটাকে রান করলেই আমরা বুঝতে পারবো ইনভ্যালিড ইনপুট। ওকে, ওয়েট, আমরা তো স্ক্যানএফই ইউজ করে নিই, সরি। তো প্রিন্টএফ, আচ্ছা, এন্টার উইক নাম্বার, সরি, এন্টার উইক ডে অথবা উইক নাম্বার, যাই হোক, এন্টার উইক নাম্বার। এরপরে আমরা স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে এই জিনিসটা নেব। স্ক্যানএফ %d, এম্পারসেন্ট আমরা কার মধ্যে রাখবো? n এর মধ্যে রাখবো। তো এবার আমি কোডটাকে রান করি। তো এন্টার উইক নাম্বার,
তো আমি আগে দেখি আমাদের যে ভ্যালিডেশনটা, এটাকে বলা হয় ভ্যালিডেশন, যে ইউজার যদি কোনো মানে রং একটা ইনপুট দেয় তাহলে সেটা হ্যান্ডেল করাটাকে বলা হয় ভ্যালিডেশন। তো আমি এখানে 9 প্রেস করলাম, তাহলে কি বলতেছে আমাকে? ইনভ্যালিড ইনপুট। ওকে, আমি আবার প্রোগ্রামটাকে রান করি। এবার আমি 0 প্রেস করে আপনাদেরকে দেখাবো। তো এবার আমি 0 এখানে প্রেস করলাম, ইনভ্যালিড ইনপুট। ওকে, তারপরে আমাদের হচ্ছে ওই যে একটা নেগেটিভ নাম্বার দিলে সেটাও কাজ করবে। তো আমি ওর দিকে আর যাচ্ছি না। তো আমি এখানে 2 প্রেস করি, 2 প্রেস করলে আমাকে বলতেছে সানডে, তার মানে আমাদের কোড পুরোপুরি রেডি আছে। তো এবার আমাদের এই কোড, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন একটু ভিডিওটা কষ্ট করে প্রথম থেকে আবার দেখেন, বুঝে যাবেন। এবার চলেন আমাদের যেই কুইজ পার্টটা আছে সেই কুইজ পার্টে আমরা চলে যাই। তো আমাদের আজকের কুইজটা কি? আমাদের আজকের কুইজটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, কত নাম্বার লাইনে ভুল আছে। কোডটা দেখেন, কোডের সাথে কথা বলেন, কথা বললে কোডের যেই মানে কোড লেখার যে একটা স্কিল, তারপর হচ্ছে কোড পড়ার যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এটাও কিন্তু একটা স্কিল যে আপনি কোডের সাথে কথা বলতে পারতেছেন। এই জন্য আমার বেশিরভাগ কুইজই এই টাইপের হয়। আর যদি তারপরেও সলভ না করতে পারেন তাহলে আমাদের কোড উইথ হৃদয় যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে জয়েন করতে পারেন। জয়েন করে সেখানে আপনার প্রবলেমটা শেয়ার করতে পারেন যে আপনি কেন এই প্রবলেমটা সলভ করতে পারছেন না বা কুইজটা সলভ করতে পারছেন না। আর আপনি যদি এই ভিডিওটা 100% বুঝে থাকেন, আমাকে এক কাপ কফি অথবা আমাদেরকে ডোনেট করতে পারেন। ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আসসালামু আলাইকুম।